তীব্র খরা ও অনাবৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জের গত 2 সপ্তাহে 10 থেকে 15% আম ঝরে পড়েছে। এতে ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। কৃষকরা বলছেন, আমের গুটি ঝরে পড়া রোধে অতিরিক্ত সেচ দিতে গিয়ে বাড়ছে উৎপাদন খরচ। এদিকে আম ঝরে পড়া রোধে বিভিন্ন পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। প্রতিনিধি মোহাম্মদ হানিফ মেহমুদের তথ্য ছবিতে জানাচ্ছেন রাশদ আকন। বাগানে গাছের নিচে পড়ে আছে আম, যা আর কয়েকদিন পরই বাজারজাত করার কথা ছিল। কিন্তু গত 2 সপ্তাহের তীব্র খরায় ঝরে পড়ছে এসব আম। চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের প্রায় সব আম বাগানেরই চিত্র এমন। চলতি মৌসুমে 95% গাছে মুকুল আসলেও তাপদাহ ও কুয়াশার কারণে গুটি এসেছে কম। চাষিরা বলছেন, এপ্রিল মাস শেষ হলেও চলতি মৌসুমে দেখা নেই বৃষ্টির, ফলে বোটা শুকিয়ে ঝরে পড়ছে আমের গুটি। নলকূপ বসিয়ে বাগানে সেচ দিতে গিয়ে দেখা দিয়েছে ভূগর্ভস্থ পানির সংকট, পাশাপাশি বেড়েছে খরচও। যে কীটনাশকটা ব্যবহার করতেছি এটা তো অনেক খরচ বেশি, এই কারণে আর আমরা সেচের পানি দিয়ে অনেক খরচ, এই জন্য আমরা আশঙ্কা করছি কি যে আমাদের যে ফলন আছে বর্তমানে, এই ফলন থেকে আমরা যারা আম চাষি আছি আমরা সব ক্ষতিগ্রস্তের মধ্যে চলে যাব। এই অনাবৃষ্টির কারণে যে ক্ষতিটা হচ্ছে কৃষকদের, এটা আসলে পুষিয়ে নেওয়ার কিছু নাই, এবং পুষাতে গেলেই সেচ দিতে হচ্ছে, এটা অনেক খরচের ব্যাপার, সবাই এটা পাচ্ছে না। তো আশা করি এই ব্যাপারে সরকারের একটু উদ্যোগ নেওয়া উচিত। আম আমাদের অনেক নষ্ট হয়ে যায়, এটাকে প্রক্রিয়াজাত করার জন্য আমরা চেষ্টা করছি এবং আমরা সরকারের সহযোগিতা চাইব। খরায় ফলন বিপর্যয় ঠেকাতে বাগানে অতিরিক্ত সেচ ও পানি স্প্রে করার পরামর্শ স্থানীয় কৃষি বিভাগের। আবহাওয়ার পূর্বাভাস বলছে যে আগামী 28 তারিখের পরের থেকে আবার হয়তো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে যদি বৃষ্টিপাত হয় তাহলে আমাদের আমের জন্য ভালো হবে। তবে এইভাবে তাপপ্রবাহ চললে আমাদের কৃষকদেরকে এটা পরামর্শ যে তারা যেন নিয়মিত সেচ দেয়, অথবা সন্ধ্যাবেলা গাছের জন্য নর্মাল পানি যেটা আছে সেটা স্প্রে করতে পারে, অথবা প্রতি লিটার পানিতে 20 গ্রাম ইউরিয়া মিশিয়েও যদি স্প্রে করতে পারে তাহলে সেই ক্ষেত্রে কিছুটা ড্রপিংটা কিছুটা কমে যাবে। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে 37,504 হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।